কাজ নিয়ে প্রশ্ন করায় গ্রামবাসীদের হুমকি পঞ্চায়েত সদস্যের, এমনকি কাজের শিডিউল দেখাতে অস্বীকার। এ নিয়ে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের। ঘটনায় উত্তেজনা ইসলামপুর ব্লকের গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের শিয়ালতোর মধ্যপাড়া এলাকায়। জানা গিয়েছে ওই এলাকায় 12 ফুট রাস্তা তৈরির কথা থাকলেও 10 ফুট রাস্তা তৈরি হতে দেখে গ্রামবাসীরা বাধা দেয়। পাশাপাশি নিম্নমানের সিমেন্ট ও বালি ব্যবহারের অভিযোগ এনেছে। এ নিয়ে গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের 2 সদস্য চন্দ্রকান্ত দাস ও সালাউদ্দিন অভিযোগ জানানো হলে গ্রামবাসীদের সঙ্গে বচসা শুরু হয়ে যায়। এছাড়াও রাস্তা নির্মাণ কার্যের কোনো রকমের বোর্ড লাগানো হয়নি। কাজের শিডিউল চাইলে উল্টে গ্রামবাসীদের তিনি হুমকি দেন বলে অভিযোগ। আপত্তি তোলা হলেও গায়ের জোরে তারা কাজ করে যাচ্ছেন বলে অভিযোগ তাদের। গোটা ঘটনায় 2 পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ইসলামপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেছে গ্রামবাসীরা। রাস্তার কাজের জন্য আমরা শিডিউল চাচ্ছি। আজ থেকে মোটামুটি 10 দিন আগে মেম্বারকে বলছি যে আমাদের বোর্ড লাগান এবং শিডিউল দেখিয়ে কাজ করেন, কিন্তু আমাদের কাজ করতেছে না। আমরা আজ শিডিউলের কথা কাজের আগে তো বোর্ড লাগান লাগে। হ্যাঁ, বোর্ডও লাগাইনি, কোনো বোর্ড লাগাইনি। আমরা তো এরা আমাদের উল্টাপাল্টা বলতেছে আমি শিডিউল যা করার কর। এগুলো কোনো কথা হলো আমাদের? আমরা চাচ্ছি রাস্তাটা ভালোভাবে হোক, আমরা আর কিছু চাই না। অন্যদিকে এ নিয়ে পঞ্চায়েত সদস্যদের সংবাদ মাধ্যম প্রশ্ন করলে মেজাজ হারিয়ে ফেলেন একজন সদস্য। বোর্ড রায়গঞ্জ থেকে আসবে বলে জানান তিনি। এমনকি প্রশ্নোত্তরের মাঝে সংবাদ মাধ্যমের ক্যামেরাও ধাক্কা দিয়ে সরিয়ে দেন ওই সদস্য। কাজ করার আগে তো বোর্ড লাগান লাগে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। না, একঘেয়েমির এবার একটা পরিবর্তন দরকার। পরিবর্তন? কি পরিবর্তন চাও? এবার কি হবে পরিবর্তন? হ্যাঁ, আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।